থেকে রাত পর্যন্ত কাজ করি, তবুও কেউ জানে না একজন মায়ের দিনটা কতটা কঠিন। ঘরের কাজ, রান্না, বাচ্চার যত্ন সব মিলিয়ে এভাবে কেটে যায় আমার প্রতিটা দিন। আজ তোমাদের সাথে শেয়ার করব একজন মায়ের সকাল থেকে রাত পর্যন্ত সারা দিনের কাজ। চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে চা বসিয়ে দিলাম, চা খাবো। তো চা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বসে এই যে এখানে রোদ তাপছিলাম বাইরে গেটের কাছে আর কি। আর এখানে মেয়ে দুটো খেলা করছিল। আর সকালের কাজকর্ম বলতে সব কিছু হয়ে গেছে। আর ওদিকে বাসনপত্র সব কিছু মেজে আমি দিয়ে এসেছি আর এখানে বসেই আছি। তো বাজার কিছু ছিল না, তো ছেলেকে বললাম যে মাংস নিয়ে আসার জন্য। আর বড় মেয়েটার একটু হালকা হালকা সর্দি লেগেছে, তো তার জন্য ওকে একটু রোদে নিয়ে বসেছি। ওরা দুই বোনে খেলা করছে। আর এই যে এখানে ফুলের গাছে ফুল ফুটেছে, গাঁদা ফুলের, কত সুন্দর লাগছে দেখো। তো এখানে বসে ওদেরকে খেলা করাচ্ছি। আর এই যে পাশে গোলাপ গাছও আছে, বেশ সুন্দর লাগছে। তোমাদেরকে তো বললামই সকালের বাসি কাজ বলতে বাসন মাজা সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে ভাতও বসিয়ে দিলাম। ওদিকে ছেলে গেছে বাজারে, ওকে চিকেন আনতে পাঠিয়েছি আমি। আর এদিকে ভাবলাম যে ভাতটা আমি বসিয়ে দিই। তো এদিকে দেখো ওদিকে বসেছিলাম জলটা বসিয়ে, তো জলটা ফুটে গেছে। তো আমি চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তো এই যে চালটা এখন দিয়ে নেব। আর এদিকে মাংসের জন্য আমি পেঁয়াজও ভিজিয়ে রেখেছি। আর আদা রসুনের পেস্টটা করতে হবে না, ও ছেলেকে বলেছি নিয়ে আসার জন্য। তো এখানে চালটা দিয়ে নিলাম, দিয়ে যে ভালো মতো নেড়ে আর মিডিয়াম টু লো করে আর চলে যাব ঘরের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ বিছানাপত্র সব কিছু গুছিয়ে রাখলাম। আর জানো তো একটা বোতল অর্ডার করেছিলাম আমি অনলাইনে, তো সেটাই এসেছে। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি, বড় বোতল আর কি জলের। তো খুব ভালো দেখতেও লাগে আর মুখ বড় না, খেতে বেশ ভালো লাগে, জলটা গ্লাসের মতো লাগে। তো এই যে এইরকম বোতল 6টা নিয়েছে 312 টাকাতে। তো কেমন হয়েছে তোমরা জানিও। দুটো ব্লু কালার আছে, দুটো রেড কালার আর দুটো আছে ব্ল্যাক কালার। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এই যে আমাদের ডাবটা ওই যে গাছে হয়েছিল না, একটা ডাব তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে, তো ওটাই হাজব্যান্ড পেরে রেখেছে। তার বোতলগুলো তোমাদের কেমন লাগছে জানিও তো। আমার তো বেশ ভালো লাগছে, একদম গ্লাসের মতো জল খেতে না, বেশ সুন্দর লাগছে। আর এখানে এই যে সিঁড়ির নিচে মেয়ে হাউসটা নিয়ে খেলা করে, তো এখানে সাজিয়েছে। বাবার ঘরে আগে রাখা ছিল, তো এখন ও ডাইনিংয়ে রেখে আর খেলা করছে একদিকে আর কি। আর এদিকে আমার ঘর বাড়ি তো গুছানো হয়ে গেছে, তোমাদেরকে তো আগেই বললাম। আর এই যে এখানে মেয়ে রোদে বসে খেলা করছে। এখানে না বেশ সুন্দর রোদ আসে, বেশ ভালো লাগে, গায়ে আরাম লাগে, একদম তাপ লাগলে না খুব সুন্দর লাগে এখানে বসতে। তো চাটা খাওয়ার পর আমরা এখানে একটু বসে কিছুক্ষণ রেস্ট করি, তারপর আমি রান্না বান্না করি। এই মুহূর্তে এসে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ছেলে বাজার থেকে চলে এসেছে নিয়ে। আর এই যে দেখো এখানে চিকেন নিয়ে এসেছে। আর ও না অনেক দিন থেকে আমাকে বলছে যে মা পায়েস খাবো। তো ওকে বলেছিলাম আজকে যে পায়েসের জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে আসার জন্য। তো দেখো এখানে দুধ নিয়ে এসেছে, এখানে 1 লিটার দুধ আছে, আমুলেরই নিয়ে আসলাম। আর গরুর দুধ না আমি এখন নিই না গোয়ালাদের কাছ থেকে। এখন দুধ না মেয়েও খেতে ভালোবাসে না, ছেলেও খায় না, নষ্ট হয়ে জানো তো, তার জন্য আমি এখন নিই না। তো ছেলে বলেছে যে পায়েস খাবে, তো আমি ওকে বললাম যে আমুলের যে লিকুইড দুধগুলো হয় না সেগুলো নিয়ে আসার জন্য। তো সেটাই নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে 500 গ্রাম। আর এই যে এখানে চিকেন আছে, তো চিকেনটাকে আমি এই যে ঢেলে নেব। তো আগে ভাবলাম যে ঢেলে নেব, তো আমি ভাবলাম যে একেবারে যখন পরিষ্কার করে কাটবো না তখন আবার আমি বের করব। তো এই যে দেখো চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি না গরম জল দিয়ে ধুই, না হলে ওই চিকেনের মধ্যে যে রক্ত লেগে থাকে না সেটা খুব খারাপ লাগে। তো আমি গরম জল লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই একদম। আর দেখো এদিকে আমি পরিষ্কার করে চিকেনটাকে ধুয়ে পেঁয়াজও কাটা হয়ে গেছে। আর এখানে এই যে ভাতটা হয়ে গেছে, তো ভাতটা উপর দিয়ে নিলাম। আর এদিকে চিকেনটাও আমি ঝটপট বসিয়ে দিয়েছি। ওদিকে আবার মেয়ে দুটোকে স্নান করাবো,
অনেক বেলা হয়ে যাচ্ছে। তো এখানে এই যে চিকেনের মশলাগুলো কষানো হচ্ছে, তারপরে এদিকে আমি কষিয়ে মাংসটা দিয়ে মিডিয়াম টু লো করে চলে যাব ছোটো মেয়েটাকে স্নান করতে। আর এখানে এই যে ভাতও হয়ে গেছে, তো ওদিকে ভাবলাম যে এদিকে ভাত হয়ে গেছে, এদিকে চিকেনটা হতে তো বেশিক্ষণ সময় লাগবে না, তো আমি চিকেনটা দিয়ে এদিকে মিডিয়াম টু লো করে দেবো আর ওদিকে মেয়েকে স্নান করিয়ে দেবো ঝটপট। একদিকে দুটো কাজ হয়ে যাবে, এদিকে রান্নাও হবে হালকা আছে আর ওদিকে মেয়েকেও স্নান করিয়ে দেবো। তো চলো মেয়েকে স্নান করিয়ে আমি সব কিছু রেডি করেই রেখেছি, দেখতেই পাচ্ছ এখানে জামা কাপড় সব রেডি আছে। এদিকে চিকেনটা আমি দিয়ে নেবো মশলার মধ্যে আর ওদিকে মেয়েকে স্নান করিয়ে নিব। তাহলে চলো মেয়েকে স্নান করিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করে যে একটা কাঁচা জামা কাপড় পরিয়ে দিলাম। ছোট মেয়েটাকে স্নান করানোর পর আমি বড় মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি জানো তো, অফ ক্যামেরাতে। তো দেখতে পাচ্ছ এখানে ছোট মেয়েটাও দাঁড়িয়ে আছে। বড় মেয়েটাকে বললাম যে ওর হেয়ার ড্রায়ার দিয়ে আমি চুলটা শুকিয়ে নেব, বড় মেয়েটার চুল তো একটু বড়, তো আমার ছোট মেয়ে শুনেছে যে ওর চুলটা শুকাবে এবার, তো ও এসে আগে হাজির হয়েছে। ওকেও আবার করতে হবে, এখন ড্রায়ার দিয়ে শুকাতে হবে চুলটা, ওর ছোট চুল তাও ওকে ড্রায়ার দিয়ে শুকাতে হবে। বাচ্চাদের জেদ বুঝতেই পারছো। তো এই যে এখানে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিই আমি। বড় মেয়েটার চুলটা না অনেকটাই বড়, তো স্নান দান করে আমি ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিই হালকা ভিতরে, কারণ কাঁচা থাকলে না ওর সর্দি লেগে যায় অল্পতেই। তার জন্য আমি ড্রায়ার দিয়ে প্রত্যেক দিন স্নান করার পর ওর চুলটাকে শুকিয়ে নিই, একটু রোদে বসে হালকা ভিতরের গুলো শুধু শুকিয়ে নিই, উপরে তো হালকা বাতাসেই শুকিয়ে যায়। একটু রোদে বসে খেলা করতে বলি, বাবা যেখানে বসে থাকে গেটের কাছে আর কি। আর এই দেখে মেয়েটা, ছোট মেয়েটাও জেদ করছে যে ওকেও নাকি ড্রায়ার দিয়ে চুলটা শুকাতে হবে, তো ওরও একটু শুকিয়ে নিলাম। তারপরে যে চলে এসেছি রান্নাঘরে, তো চিকেনটা আমার তো হচ্ছেই, তো এখানে কষানো হচ্ছে, তেল বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছ। এবার গরম জল দেব। চিকেনে আজকে আলু দেইনি, শুধু চিকেনটাই করলাম। আজকে দুপুরে শুধু চিকেন আর ভাতই হবে। চিকেনটা কষানোর পর তারপর এই যে গরম জল দিয়ে নিয়েছিলাম, গরম জল দিয়ে একটুখানি সেদ্ধ করে নিলাম। তো চিকেনটাই যে দেখো আমি কেটে দেখবো যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। তো হ্যাঁ, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাংসটা একদম ভেঙে যাবে আর কি। তো চিকেন অলমোস্ট রান্না কমপ্লিট। এখানে শুধু গরম মশলা আর যে ভাজা মশলা আমি রেডি করে রাখি বাড়িতেই, সেটাই দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এইরকমই ঝোলটা রাখবো আমি, কারণ দুপুরবেলা ভাত দিয়ে খাওয়া হবে, ডাল তো করিনি আজকে, এই দিয়ে দুপুরের খাবার আর কি আমাদের খাওয়া হবে। রান্না তো হয়ে গেল কমপ্লিট, এবার মেয়ে দুটোকে খাওয়াবো, আমরাও স্নান করে খাবো। তো চলো মাংসটা আমি বাটিতে নামিয়ে নিই। তো এই যে দেখো মাংসের লুকটা কেমন হয়েছে, লাল লাল চিকেনের ঝোল, তোমরা অবশ্যই জানিও কমেন্টে কেমন হয়েছে। বাবা যদি খেতে চায় তাহলে বাবাকে খেতে দিয়ে আমি চলে যাব স্নান করতে। স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখতে পেলে মেয়ে দুটো ডান্স করছিল ওখানে রুমে বসে, ওরা 3 ভাই বোনে একটু ডান্স করছিল। তো কেমন হয়েছে মেয়ে দুটোর ডান্স কমেন্টে অবশ্যই জানিও। আর এই যে সন্ধেবেলা না বড় মেয়েটাকে আমি খাইয়ে তারপর পাঠিয়ে দিয়েছিলাম টিউশনে। তারপরে যে ছোট মেয়েটাকে ওর পিসি আমার ননদ এসেছিলো, তো আমার ওই দেওরের বাড়ি নিয়ে গেল ওকে। তো এখন আমি বাড়িতেই একা ছিলাম, তো মেয়েকে নিয়ে আসলাম টিউশন থেকে, মেয়েকে নিয়ে এসে খাইয়ে আর আমরাও চলে গেছিলাম একটু আমার দেওরের বাড়ি, তো ওগুলো আর ভিডিও করতে পারিনি। তো এই যে ওখান থেকে চলে এসেছি, মেয়েকেও নিয়ে আসলাম, ছোট মেয়েটাকে আর কি। তো এখানে রাতের বেলা একটু চা ছিল বললাম না, চা করে আমরা খেয়ে তারপর আমি চা খেয়েছিলাম আর বাবা, তো অল্পখানি চা আছে, তো মেয়ে বলল যে খাবে, ছোট মেয়েটা বিস্কিট ভিজিয়ে খায়নি, তো খাবে। তো এই যে চা নিয়ে নিলাম, আমি আরও একটুখানি খাবো। আর এই যে রাতে রান্না হবে পায়েস, বললাম তো তোমাদের দুপুরবেলা যে ছেলে খেতে চেয়েছিল, তো ওটাই এখন গরম করতে বসাবো দুধটা। তো এদিকে যে হাঁড়ির মধ্যে পায়েসটা রান্না করব। আর আজকে জানো তো খেজুর গুড় অল্পখানি ছিল, তো সেটাই দেবো, আর একটু নর্মাল গুঁড়ো আছে, তো সেটা দিয়ে করব, চিনি দিয়ে আজকে করব না। তো এই যে দেখো এখানে হাঁড়িতে দুধটা জাল দিতে বসালাম। তো এখানে এদিকে জাল দেওয়া হবে, কম করে রেখে যাব, ওদিকে খাইয়ে নেব মেয়েকে, আমিও একটুখানি খেয়ে নেব বিস্কিট দিয়ে। চা আছে নষ্ট হবে, তো তার জন্য ভাবলাম যে খেয়ে নিই। আর এদিকে আমি পায়েসের জন্য চালটা ধুয়ে রেখেছি, আর এদিকে কিছু গোটা গরম মশলা আমি রেখেছি পায়েসে দেব বলে। আর কাজু কিশমিশটা না আমার ছিল না,
পরে করে আমার মনে আসলো যে কাজু কিশমিশ তো নিয়ে আসতেই বলতে ভুলে গেছি ছেলেকে। ছেলেও ভাবছিল যে আছে বাড়িতে, ও নেয়নি। তো এই যে দেখতে পাচ্ছ চাটা আমি খাওয়া দাওয়ার পর এই যে চলে এসেছি আবার। আমি চালটা তো আগেই দিয়ে নিয়েছিলাম, এই যে এখানে চালটা সেদ্ধও হয়ে গেছে। আর খেজুর গুড় আর অল্পখানি বললাম না আগে, এমনি নর্মাল গুড় আছে, তো এই যে এটা হচ্ছে খেজুর গুড়। তো সেটাকেও আমি একটু মানে কাঁচির সাহায্যে ছোট ছোট করে নিলাম। আর এখানে আজকে রাতে রুটি করব, আর দিনের তো মাংসও আছে, ভাতও আছে, আর অল্পখানি রুটি করব। এই পায়েসটা না খেতে বেশ সুন্দর লাগে। আমি একটুখানিও জল দিই না, শুধু খালি দুধের আমি পায়েস করি। তোমরা কিভাবে পায়েস করো আমাকে জানিও। আমাকে না জল দেওয়া মানে দুধে জল দিয়ে যে পায়েসটা রান্না হয় সেটা আমাকে একদম ভালো লাগে না, খালি দুধের পায়েসটাই ভালো লাগে। তো এই যে দেখো আমি গুড় দিয়ে মানে খেজুর গুড় দিয়ে পায়েসটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো কেমন হবে জানি না, আমার না পায়েসে একটু চাল বেশি হয়ে গেছিলো। তো এই যে গুড়টা দিয়ে এইভাবে পায়েসটা রান্না হয়েছে, দেখতে এমন লাগছে কিন্তু খেতে না খুব সুন্দর। খেজুর গুড় তো, খেজুর গুড়ের পায়েস খেতে বেশ সুন্দর লাগে। আর ঠান্ডার দিন না এরকম পায়েস খেতে মানে ভালো লাগে আর কি। তো আমার পায়েস রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। খেতে না খুব সুন্দর হয়েছিল, খেজুর গুড় দিলে পায়েসটা বেশ ভালোই লাগে। আজকে আমি আমার সারা দিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগে। টাটা।